চিংড়ি তো তোমরা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছো, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি টেস্ট হবে এইভাবে রান্না করলে। তার জন্য দেখো এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। তো আলুগুলোকে আগে ভেজে নেবো কড়াইতে সরষের তেল দিয়ে, লবণ দিয়ে, আর তার মধ্যে কিন্তু আলুগুলো দিয়ে হলুদ দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই মাছগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। আবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে এর মধ্যে এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়গুলো কিন্তু আমি আগে থেকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। তো তারপরে কড়াইতে এঁচড়গুলো দিয়ে তার মধ্যে হলুদ আর লবণ আর সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এবার কড়াইতে আবার সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিন্তু জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন, কুচনো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, তার মধ্যে টমেটো কুচি দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিলাম। তারপরে রসুন বাটাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম, তো সামান্য জল দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম টক দইটাকে। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা দিয়ে আবার একটু কষানোর পরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিলাম উষ্ণ গরম জলটা দিয়ে, আর তারপরে কিন্তু এবার ঢাকনা চাপা দিয়ে আর ফুটিয়ে নেব। তো একটু সেদ্ধ হয়ে গেলে হালকা, তারপরে কিন্তু আলুগুলো এবার দিয়ে দিলাম এঁচড়গুলো দিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে দেবো। তারপরে কিন্তু এবার দেখো আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক, আর তারপরে এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে দেবো, নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা চাপা দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। তারপরে এবার দিয়ে দেবো এখানে ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে আরেকবার ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে। তো তারপরে কিন্তু এবার ঢেলে নিলেই রেডি দারুণ টেস্টি এই এঁচোড় চিংড়ির রেসিপি। এইভাবে তোমরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।